আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্রদলের নতুন ধারা ছাত্র রাজনীতি চালু করতে হবে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের একটা সংকটে ছিলাম, এই বিগত ১.৫ বছর আরেক ধরনের সংকটে আমরা ছিলাম। আজকের প্রধানমন্ত্রী এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি আমাদেরকে ৭ দিন ১০ দিন পর থেকে এক নির্দেশনা প্রদান করেন যে ক্যাম্পাসগুলোতে একদম যারা নিউ কামার এবং যারা একদম রানিং স্টুডেন্ট তাদেরকে সামনে রেখে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্রদলের নতুন ধারা ছাত্র রাজনীতি চালু করতে হবে। তো তখন আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের উপেক্ষা করে আমরা আমাদের কাজ করে যাব। এক্ষেত্রে যদি রক্ত জ্বলে রক্ত জ্বলবে, কিন্তু ছাত্রদল নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে। এবং সেজন্য আমরা একটি ম্যাগাজিন করেছিলাম সে সময়, এবং সেটির দায়িত্ব ছিল ফারহান আরিফ এবং মিনহাজ আহমেদ প্রিন্স সহ। এটি খুব সুন্দর আমাদের সেই আলোকে সে একটা ম্যাগাজিন করে আমরা কাজ শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। কিন্তু যখন জুলাইয়ের 13-14 তারিখ যখন একদম ক্রিটিক্যাল টাইম, আবু সাইদ এবং শহীদ ওয়াসিম শহীদ হওয়ার শাহাদাত বরণের আগের 1-2 দিন আগেও 3-4 দিন আগেও আমাদের মিটিং হয়েছে এই ম্যাগাজিন নিয়ে আমরা ক্যাম্পাসে কিভাবে করতে পারি এবং এই আন্দোলনে কিভাবে সংগঠিত করা যেতে পারে। তো যা হোক, তারপর জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছে। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশে চলে গেছে 5 আগস্টের আমরা ভেবেছিলাম, কিন্তু 5 আগস্ট থেকে এই সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় যে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের একটা সংকটে ছিলাম, এই বিগত 1.5 বছর আরেক ধরনের সংকটে আমরা ছিলাম। এবং সেই সংকট মোকাবেলা করে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাগাজিনের যে ধারাবাহিকতা এবং ছাত্রদলের নতুন ধারার ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের মাধ্যমে আমরা বিগত 1.5 বছরে প্রায় 1700 শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দিয়েছি এবং এই সদস্যের মধ্যে 99% সবাইকে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা আমরা সেই কমিটিগুলো গঠন করতে সক্ষম হয়েছি। তো আমরা এভাবে নতুন ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং এই যে ক্যাম্পাস কেন্দ্রিক আমরা যে একদম রানিং স্টুডেন্ট দ্বারা এবং রানিং স্টুডেন্ট দ্বারা 1700 শিক্ষা প্রতিষ্ঠান কমিটি করেছি, তার ধারাবাহিকতা আরো ব্যাপকতরভাবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান মহানগর সহ সব ক্ষেত্রে প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা রাখছি।